কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। আজকের গল্প ভাতের গন্ধ। রানার মা কাজ করে লোকের বাড়ি। রানা ক্লাস 3-তে পড়ে, ছোট্ট একটা ছেলে। রোজ দুপুরে মা যখন কাজ করে ফেরে, রানা একটাই কাজ, দৌড়ে গিয়ে মায়ের আঁচলে মুখ গুজে দেওয়া, তারপর নাক টেনে গন্ধ শুকে বলা, মা আজ কোন বাড়িতে কাজ করলে? মা অবাক হয়ে হাসে, মাথায় হাত বুলিয়ে বলে, তুই কি করে বুঝিস রে পাগল? রানা নাক কুচকে বলে, তোমার আঁচলে আজ বড়ি ভাজার গন্ধ, মানে শর্মিলা কাকিমার বাড়ি গেছিলে, আর গতকাল পায়েসের গন্ধ ছিল, মানে বোস দিদার বাড়ি গিয়েছিলে। কিন্তু আসল সত্যটা রানা জানে না, জানলে হয়তো আর কোনো দিন গন্ধ শুকতো না। আসল কথা হলো, রানার মা দুপুরে খায় না। লোকের বাড়িতে কাজ করে দুপুরে যা খেতে দেয় সেটা একটা পুঁটলিতে বেঁধে ছেলের জন্য নিয়ে আসে, নিজে খায় শুধু 1 গ্লাস জল। তাই রানা আসলে গন্ধ শুকে বুঝতো আজ মা খেয়েছে নাকি আবার না খেয়ে এসেছে। একদিন স্কুলে টিচার জিজ্ঞাসা করলো, তোমার মা তোমাকে কতটা ভালোবাসে, তার প্রমাণ কি? রানা উঠে দাঁড়ালো, ছোট্ট বুকটা টান টান করে বলল, মিস, আমার মায়ের আঁচল, পৃথিবীর সব রান্নার গন্ধ ওই আঁচলে থাকে, শুধু মায়ের নিজের খাওয়ার গন্ধটা থাকে না, কারণ মা নিজের ভাগের খাবারটাও আমার জন্য নিয়ে আসে। সেদিন ক্লাসরুম চুপ হয়ে গিয়েছিল। মিসের চশমার কাঁচ ঝাপসা হয়ে গিয়েছিল। সেদিন থেকে রানা একটা কাজ করে, টিফিনের অর্ধেকটা খাবার রেখে দেয়। মা কাজ থেকে ফিরলে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা হাঁ করো, আজ স্কুলে ডিমের ঝোল দিয়েছিল, তোমার গন্ধটা আজ আমার টিফিন বক্সে লেগে গেছে। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে। সেদিন মায়ের আঁচলে আর কোনো বড়ি ভাজার গন্ধ নেই, পায়েসেরও গন্ধ নেই, সেদিন শুধু একটাই গন্ধ, ছেলের আদরের গন্ধ। রানা মায়ের বুকে মুখ গুজে বলে, দেখলে মা, আজ তোমার আঁচল থেকে ভাতের গন্ধ আসছে, তার মানে তুমি আজ খেয়েছো, তাই না মা? মায়ের মুখে হাসি নেই। মায়েরা মুখে বলে না ভালোবাসি, মায়েরা আঁচলে করে ভালোবাসা বয়ে আনে। আর আমরা সন্তানেরা, আমরা বড় হয়ে সেই আঁচলের গন্ধটা ভুলে যাই। গল্পটা কেমন লাগলো কান পাতোতে কমেন্ট করে জানাবেন। আপনার মায়ের আঁচলে কিসের গন্ধ লেগে থাকে? আর এমন সব গল্প শুনতে কান পাতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, কারণ পরের গল্পটা হয়তো আপনার চোখের জল মুছিয়ে দেবে। আজকের মতো এখানেই রাখি, ভালো থাকবেন, কান পাতোর সাথে থাকবেন। নমস্কার।